আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, ইলেকট্রন বিন্যাস ছাড়া 5 সেকেন্ডেই যে কোনো মৌলের পর্যায় নির্ণয়। সর্বাধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। 118টি মৌলকে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে রাখা হয়েছে। 18 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপে 7টি মৌল রয়েছে। মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নেওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানেসন। এই 18 নম্বর গ্রুপে যে 7টি মৌল আছে, এই মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কেন এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? কারণ এই মৌলগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না দেখে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা কোন গ্রুপে রয়েছে? 18 নম্বর গ্রুপে। যে হিলিয়াম, এই যে দেখো এই সংখ্যা লিখেছি 2, নিয়ন লেখে 10। এই সংখ্যাগুলোকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলি আমরা তার পারমাণবিক সংখ্যা। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, নিয়নের 10, আর্গনের 18, ক্রিপ্টনের 36, জেননের 54, রেডনের 86, অর্গানেসনের 118। আমাদের ইলেকট্রন বিন্যাস ছাড়া যে কোনো মৌলের পর্যায় নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে 2, 10, 18, 36, 54, 86 এবং 118। এই কয়টা সংখ্যা আমাদের মোবাইলের ডিজিটের মতো মনে রাখতে হবে। কি বললাম? 2, 10, 18, 36, 54, 86, 118। 2, 10, 18, 36, 54, 86, 118। এই মৌলগুলো দেখো, এই ডান পাশে দেখো আমি তাদের পর্যায় লিখে রেখেছি। আমি বললাম যে সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি। তাহলে হিলিয়াম পর্যায় কততে রয়েছে? 1, নিয়ন 2, আর্গন 3, ক্রিপ্টন 4, জেনন 5, রেডন 6, অর্গানেসন 7। মানে নিষ্ক্রিয় গ্যাস আছে 7টি। 7টি নিষ্ক্রিয় গ্যাস 7টি পর্যায়ে অবস্থিত। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই নাম্বারগুলো আমাদের মনে রাখতে হবে, সাথে তাদের পজিশনগুলো। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কি? হিলিয়াম, নেওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। মনে থাকবে না? এবং তাদের নাম্বার কি? 2, 10, 18, 36, 54, 86 এবং 118। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এখন ইলেকট্রন বিন্যাস করে আমরা কিন্তু সবাই পর্যায় নির্ণয় করতে পারি। যেমন তোমাকে আমি যদি বলি যে অ্যালুমিনিয়ামের পর্যায় কত, তুমি কি করতা? ইলেকট্রন বিন্যাস করতা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। আমরা জানি পর্যায় কি? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তার পর্যায়। এই যে দেখো শেষ মৌলটা পি তে ঢুকেছে, এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। ব্লক আছে 4টা, এস, পি, ডি, এফ। তার লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে? পি। এবং তার আগে যে সংখ্যাটা দেখতেছো, এটাই হচ্ছে কোন একটা মৌলের পর্যায়। তো এই মৌলটার পর্যায় কত? 3। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওই মৌলের পর্যায়। তা ইলেকট্রন বিন্যাস করে কিন্তু আমরা বলতে পারলাম। তোমাকে যদি এখন বলি যে এক্স 55 মৌলটির পর্যায় কত, এখন তুমি ইলেকট্রন বিন্যাস করে হয়তো করতে পারবে, সেটা কিন্তু সময় সাপেক্ষ। এমসিকিউ যদি তোমার আসে যে 55 নম্বর মৌলটির পর্যায় সারণীতে কোন পর্যায়ে রয়েছে, ইলেকট্রন বিন্যাস করে সেখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা আছে, সময় সাপেক্ষ। এখন ইলেকট্রন বিন্যাস ছাড়া আমরা কিভাবে পারবো, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। আজকে আমরা এই ভিডিওতে সেই টেকনিকটাই দেখাবো যে ইলেকট্রন বিন্যাস ছাড়াই দেখার সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডও লাগবে না, তার কম সময়ে তুমি পারবে ইনশাল্লাহ। ট্রিক্সটা কি? আমি একটু অন্য কালার দিয়ে লিখে দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ট্রিক্স হচ্ছে যে মৌলটির পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, যে মৌলটির পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাই বলো, পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, তার ঠিক নিচের নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়ী ওই মৌলের পর্যায় হবে। তোমরা দেখো তো এই কথাটা বুঝতে পারছো কিনা? কি বলছি আমি?
বলছি যে মৌলটির পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে তার ঠিক নিচের নিষ্ক্রিয় গ্যাস, তার ঠিক নিচের নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়ই ওই মৌলের পর্যায় হবে। তোমরা মনে হয় বুঝতে পারোনি। তোমাকে যদি জিজ্ঞেস করি যে অ্যালুমিনিয়ামের পর্যায় কত, ইলেকট্রোবিন্যাস করে কিন্তু আমরা ইজিলি পারলাম। ইলেকট্রোবিন্যাস ছাড়া আমরা কি করতাম, দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13, এবং 13-র নিচে নিষ্ক্রিয় গ্যাস কোনটি, আর্গন। তার ঠিক নিচে দেখো 13-র নিচে নিষ্ক্রিয় গ্যাস কি, 18। এটা কত পর্যায়ে আছে, এই জন্য এই মৌলের পর্যায় হচ্ছে 3। বুঝো নাই? যদি তোমাকে বলো X55 এর পর্যায় কত, দেখো তো 55 কোথায় আছে, এই যে জেরনের পরে 55, এটা হচ্ছে 54। তার ঠিক পরে নিষ্ক্রিয় গ্যাস কোনটি, রেডন। রেডনের পর্যায় কত, 6। সুতরাং এই মৌলটির পর্যায় হবে 6। আচ্ছা, অন্য কালার ইউজ করি, দেখো 6 পর্যায় কত, 6। আরেকটা প্রশ্ন বললাম X85 এই মৌলটির পর্যায় সারণীতে পর্যায় কত, 85। ঠিক নিচে নিষ্ক্রিয় গ্যাস কোনটা, রেডন। তাহলে এই মৌলটির পর্যায় হবে 6। পর্যায় কত হবে, 6। তোমাকে যদি বলি নিওনিয়াম 113 এই মৌলটির পর্যায় সারণীতে পর্যায় কত, দেখো খেয়াল করে 113 ঠিক নিচের নিষ্ক্রিয় গ্যাস কোনটি বলতো, এই যে অর্গানিজম 118 মৌলটি পর্যায় কত, 7। সুতরাং এই মৌলটি পর্যায় হবে 7। বুঝতে পারোনি এখনো? আরেকটা দিই, লাস্ট, এটাই আমাদের শেষ। তোমাকে দিলাম ব্রোমিন 35 এই মৌলটির পর্যায় কত, 35-এর ঠিক পরে নিষ্ক্রিয় গ্যাস কোনটি, ক্রিপ্টন 36 এই মৌলটির পর্যায় কত, 4। সুতরাং এই মৌলটির পর্যায় হবে 4। তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের জন্য একটা প্রশ্ন দিই, তোমরা কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করবে। কিন্তু তোমাকে বললাম X82 এই মৌলটির পর্যায় সারণীতে পর্যায় কত, পর্যায় কত। তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা দেখে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রোবিন্যাস ছাড়াই 5 সেকেন্ডে কিভাবে যে কোনো অজানা মৌলের বা জানা মৌলের পর্যায়ে আমরা ইলেকট্রোবিন্যাস ছাড়া নির্ণয় করতে পারবো। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দা ভেরি বেস্ট।